দফা এক দাবি, আমাদের চাকরির জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। আমরা 1948 সালে গঠন হয়েছি, স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে, সব জায়গাতে আমাদের অবদান। এই স্বাধীনতার 52 বছর পর আমরা এখনো পরাধীন। কেন আমরা পরাধীন থাকবো? আমাদের কর্মকর্তারা আমাকে পরাধীন করে রাখছে। আমরা এই বৈষম্য চাই না, আমরা জাতীয়করণ চাই। আমরা এই বৈষম্য চাই না, আমরা জাতীয়করণ চাই। আমরা 70,000-এর মতো আনসার সদস্য, আমরা জাতীয়করণ চাই। আমাদের দাবি মানতে হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আমাদের গত 11 তারিখে আমাদের দাবি মানার আশ্বাস দিয়েছেন মাননীয় উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু উনি মানেন নাই। আমাদের বড় বড় কর্মকর্তা যারা, এরাও এর বিরোধিতা করছে, তারা মানে নাই আমাদের দাবি। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার সমাবেশে ডাক দিয়েছি। যদি এতে মানা না হয় তাহলে আমরা এই সমাবেশ করে যাব। আমরা 11 তারিখে যখন আমরা আন্দোলন করি, আমাদের দাবি নিয়ে আমরা জাতীয়করণের পক্ষে ছিলাম, যে আমাদের জাতীয়করণের আদায়ের জন্য আমরা যে আন্দোলনটা করি, এই আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের মহাপরিচালক মহোদয় আশ্বাস দিয়েছিলেন যে আমরা মাঠ করে দিতে আমাদের দায় দাবি আমাদের সব কিছু মেনে নেবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদেরকে আশ্বাস দিয়ে ওনারা আমাদের কথার সাথে কথা রাখে নাই। আমাদেরকে আশ্বাসের যেটা দিয়েছিল, ওনারা আমাদের আশ্বাস অনুযায়ী কোনো কাজ করে নাই এবং আমাদের দাবি পূরণ করে নাই। ওনারা আশ্বাস দিয়েছে। আমরা গত কয়েক বছর ধরে এটা আমাদের প্রশাসনিকভাবে আমরা একের পরে আমরা করে যাচ্ছিলাম যে সিটি পাঠাচ্ছি আমাদের জাতীয়করণের দাবিতে। কয়েক বছর ধরে আমরা এই জাতীয়করণের লক্ষ্যে কিন্তু ওনাদের অফিসারদের সাথে প্রশাসনিকভাবে লড়ে যাচ্ছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে পদক্ষেপ নেয় না। আজকে আমরা সৈনিকের রাস্তার মাঝে কিন্তু আমাদের একই দাবি যে আমরা জাতীয়করণ চাই। এই দাবির ক্ষেত্রে আমরা আন্দোলন চালিয়েছিলাম, কিন্তু আন্দোলনের পরে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু এই আশ্বাস কখনো ওনারা পূরণ করে নাই। এবং আমরা যখন দেখছি যে আমাদের আশ্বাস এখনো পূরণ করবে না, তো সেই ক্ষেত্রে আমরা আবারও আন্দোলন চালিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবির ক্ষেত্রে ওনারা কোনো প্রজ্ঞাপন জারি না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো, আন্দোলন চালাবো, কর্মবিরতি আমাদের থাকবে। আপনাদের যে বেতন ভিত্তি যেগুলো করার কথা ছিল, যেগুলো মানে সরকারিকরণ করার কথা ছিল, ওটা এখনো পর্যন্ত করে না কেন? সেটা বলছিল যে আমাদের করার কথা ছিল, যে বেতনের যে বৈষম্যটা, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের স্যালারি যেগুলো কাটতেছে সেটা এখন আমরা চাচ্ছি না। আমাদের একটাই দাবি হচ্ছে জাতীয়করণ। আমাদের জাতীয়করণ হলে আমরা পরবর্তীতে পদ্ধতি আমাদের বেতন ডিক্লারেশন এগুলো আমরা করে দেখবো। আমাদের একটাই দাবি ছিল, কিন্তু ওনারা আমাদের যে সিনিয়র যারা কর্মকর্তা অফিসার যারা আছে, আমাদের স্যাররা যারা আছেন, ওনারা চাচ্ছে যে আমাদের যে বৈষম্যটা রয়েছে, বেতনের বৈষম্যটা, ওনারা আমাদেরকে এখন ধাপে বাড়ানোর একটা আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসে আমরা কোনো বিশ্বাসী না। আমরা চাচ্ছি একটাই জাতীয়করণ। আমরা কোনো ক্ষেত্রে বিশ্বাসী না আমাদেরকে বেতন বাড়বে, যে আমাদের বেতন যে কেটে নিচ্ছে সেটাকে ওনারা চাচ্ছে যে এটা আপনার বেতনটা আর কাটবে না, আমরা সম্পূর্ণ বেতন তোমাদেরকে দিবে। আপনাদের যে সমন্বয় যারা ছিল, যারা যাওয়ার কথা ছিল, তারা তো অবশ্যই গেছিল ওখানে কিছু আলোচনা হয় নাই আপনাদের বিষয়ে? ওনারা যে আলোচনা করছে, আমাদের যে মিডিয়ার সামনে ওনারা যেভাবে আলোচনা করছে, ওনারা বলছে তোমাদের রেস্ট কথা বাতিল হবে, মানে আজকে তো আমাদেরকে সময় দিতে হবে এবং তোমাদেরকে আত্মীকরণ করা হবে। আত্মীকরণ বলতে তোমরা অন্যান্য বাহিনীতে যেমন পুলিশে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে বিভিন্ন ইয়ে করছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে আমাদের আনসার বেঁচে থাকুক, আমাদের আনসার বাহিনী মানে সরকারিকরণ হোক, আমাদের আনসার বাহিনী নিজস্ব পরিচয় দেখ তারা, কিন্তু আনসার নিজস্ব পরিচয় দিয়ে বাঁচবে, কিন্তু অন্যের পরিচয় কেন বাঁচবে? আমরা তো পরাধীন। আমরা যদি এখনো অন্যের পরিচয় দিয়ে বাঁচি, তাহলে আমাদের দাবি কেন আমরা এইভাবে বসে থাকবো? আমাদের চাচ্ছি, আমাদের একটাই দাবি, আমরা থেকে বাঁচতে চাই, আমাদের পরিচয় আমরা বাঁচতে চাই। আপনাদের এই দাবিটা মানার পর যদি মানা হয়, তাহলে কি আপনারা চলে যাবেন? আমরা যদি এই দাবি এখনো প্রজ্ঞাপন জারি করে, আমরা এই মুহূর্তে আমরা এখানে মাঠ ছেড়ে চলে যাবো, কিন্তু এখানে মাঠে আমরা থাকবো না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ হবে আমরা মাঠে থাকবো না। আপনি যে কর্তৃপক্ষকে এখন যদি আপনার মানে ঠিকমতো বুঝায় বলতেন। আমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাই আপনারা এখন এই টাইমে সরকার অন্তর্বর্তীকালীন সরকারে কেন আপনারা এই মুহূর্তে এই আন্দোলনটা করতেছেন? দীর্ঘ 16 বছর আপনারা কি করছেন? আমরা ওনাদেরকে বলবো যে ভাই আমরা 16 বছর কেন, আমরা আরো দীর্ঘ 16 বছর আগ পর্যন্ত থেকে আমরা এই দাবি দাবা আমাদের প্রশাসনিকভাবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের অফিসাররা চাচ্ছে না যে আমরা জাতীয়করণ হই। আমাদের অফিসার আমাদেরকে নিয়ে একটা মানে শোষণ করে যেভাবে কি করতেছে, ওনারা চাচ্ছে যে আমাদের আগের মতোই আমরা থাকি, ওনাদের বৈষম্য থাকুক, বা একটা বাহিনীর মধ্যে দুটো পার্থক্য আছে, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসার। ওনারা চাচ্ছে যে ব্যাটালিয়ান আনসার নিয়ে বাহিনীটা চালাতে, আর আমাদেরকে সংস্থার মাধ্যমে বিভিন্ন ইয়েতে আমাদেরকে ওইভাবে রাখা হয়েছে, কিন্তু আমরা আর ওইভাবে চাচ্ছি না, যেহেতু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমরা আমাদের নির্দিষ্ট পরিচয় বাঁচতে চাই, আমরা অন্যান্য ইয়ের সাথে বাঁচতে চাই না।